হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তো সবাই কেমন কেমন আছো অবশ্যই জানাবে। অনেক দিন ধরে তো তোমাদের সাথে ঠিক করে কথাবার্তা হচ্ছে না, ঠিক করে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারছি না। সত্যি কিছুদিন ধরে মানে কাজ করতেই পারছি না। তো আজকে নিয়ে আসলাম বিপদনাশিনী পুজোর একটা ছোট্ট ব্লগ। তো বিপদনাশিনী পুজো তো জানো ঘরে ঘরে পুজো হচ্ছে। তো দুদিন পুজো পড়েছে। তো আজকে মঙ্গলবার, আজকে দিচ্ছি আমি পুজোটা। আমি আগের পুজোটা দিইনি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সবাইকে আমার তরফ থেকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, শ্রাবণ মাস খুব ভালো কাটুক। তো এখানে দেখো আমি বিপদনাশিনী পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর সবার আগে আমি আসন পুজোটা দিয়ে দিলাম, কারণ আসন পুজোটা দেরি করে লাভ নেই। আসন পুজোটা দিয়ে এখন আমি বিপদনাশিনী পুজোর জন্য সব কিছু রেডি করছি। এখানে আসন সাজিয়ে নিলাম, ঘট বসাচ্ছি, ঘর সাজিয়ে নিচ্ছি। তো আমরা তো এরকমভাবেই দিই। তোমরা কে কীভাবে দেবো অবশ্যই জানাবে। আর আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে দেখো আমি সব কিছু একবারে রেডি করে নিলাম, নিয়ে তারপর এখন আমি পায়চারি করার জন্য বসবো। কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার সাজানোটা। সকাল সকাল পুজো দিতে সত্যি খুবই ভালো লাগে। এবার সকাল সকাল পুজো সকাল সকাল যদি স্নান টান করে পুজোটা সেরানো না, সত্যি মনটা খুব ফ্রেশ লাগে, দিনটাই জন্য খুব ভালো কাটে। তো আজকে আমি সকাল সকাল উঠে আগে সবার আগে স্নান টান করে পুজোর ঘরে চলে গেলাম। পুজো দিয়ে তারপর আমি রান্না বান্না করবো। আর আজকে একটু তাইজি, কারণ ছেলের এক্সাম। ওকে রেডি করিয়ে সকালবেলা, ও তো সকাল মর্নিংয়ে ওর স্কুল, তো 6টার সময় ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম। এখন আমি পুজো দিয়ে তারপর 10:30টার সময় স্কুল ছুটি হবে, ওকে আনতে যেতে হবে। তার জন্য একটু তাইজ করে আমি পুজোটা দিচ্ছি। হাতে খুবই কম সময়। পুজো সেরে তারপর ওকে আনবো, তারপর রান্না বসাতে অনেক কাম পড়ে আছে। তো কাকার বাড়িতে বিপদনাশিনী পুজো দেওয়া হয়েছে অবশ্যই জানাবে কে কে পুজো দিচ্ছ। তো এখন আমার পুজো কমপ্লিট। আমি যাচ্ছি বিপদনাশিনী পান তেল ভাসানোর জন্য আমাদের পুকুরে। এদিকে আমাদের পুকুরে আর প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে পুকুরে, কারণ পুকুরে তো আগে যাওয়া আসা হতো, আমরা সব কাজকর্মই পুকুরে করতাম। এখন তো বাড়িতে আছে সবারই, কেউই আর যাওয়া হয় না পুকুরে। তো পুকুরেও প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। আর জলটা দেখো খুবই সুন্দর, অনেকদিন পর পুকুরে আসলাম। এখানে এখন পান তেল ভাসিয়ে তারপর যাবো।